এবারও নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ উঠেছে জয়পুরহাটে। হিমাগারে মজুদ খাবার আলু প্যাকেটজাত করে নিম্নমানের বীজ বলে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। একদিকে আবহাওয়ার ধকল আর অন্যদিকে বীজ প্রতারণায় দিশেহারা কৃষক। অসময়ের বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সদ্য বপন করা আলুর বীজ। তাই আবারও আলু আবাদের প্রস্তুতি নিচ্ছে জয়পুরহাটের চাষিরা। কিন্তু নিম্নমানের বীজের আশঙ্কায় উদ্বিগ্ন তারা। হিমাগার থেকে লোকাল আলু দিচ্ছে, এগুলা বীজ হিসাবে দিচ্ছে, এগুলা হবে কি না কোনো নিশ্চয়তা নাই। তারপর আমরা লাগাচ্ছি, এখন আমরা ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব এটা আমরা এখন বলতে পারতেছি না। খাবার আলু বীজ আলু করে বিক্রি করতেছে, এটা আনে আমরা লাগে আরও ক্ষতিগ্রস্ত হতে পারি। এই সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কৃষকদের অভিযোগ, খাবার আলু প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে বীজ বলে। হিমাগারের আলুর দাম কেজিতে 12 টাকার বেশি না উঠলেও উন্নত মানের বীজ নাম দেওয়ার পর দাম উঠেছে কেজিতে 50 টাকারও বেশি। বাজারে যে বীজটা দিচ্ছে, এ বীজ আমরা 12 টাকা দামে পেতাম, সেই বীজ এখন 50 টাকা দাম বেচতেছে, 55 টাকা 60 টাকা দামে বেচতেছে। প্রতারণা কি চলতেই থাকবে না? আমরা গৃহস্থরা কোনোদিন সুবিধা পাবো বাজারে? তা আমরা যদি এইভাবে যদি চলি তাহলে তো আমরা গৃহস্থরা তো বাঁচতেছি না। তো যদিও অভিযোগ অস্বীকার করে বীজ ব্যবসায়ীদের দাবি, তাদের বীজের মান ভালো। আমরা বীজ সংরক্ষণ করি এবং সংগ্রহ করে সংরক্ষণ করি আর বাজারে বিক্রি করি। তা বাজারের মোতাবেক এবার খুব একটা ভালো নয়, গতি খুব মন্দা। আর আলু চলতিছে কম, বীজ চলতিছে কম, মৌসুমটা খুব খারাপ, তেমন ভালো দাম নাই। এভাবে চললে এবছর আলু উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। কিছু অসাধু ব্যবসায়ী যারা এই খাবার আলুটাকেই বীজ হিসাবে বাছাই করে প্যাকেট করে তারা বাজারে 55 টাকা কেজি হিসাবে বিক্রি করতেছে। তাই এই বিষয়টা যদি আমরা প্রশাসনের তদারকি না থাকে তাহলে আগামীতে কৃষকরা বিপদে পড়বে। বীজ প্রত্যয়ন অফিসের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন, যদিও অনিয়মের প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। যদি কোনো ডিলার নিম্নমানের বীজ মানঘোষিত করার যে বীজ বিধির এই সুযোগকে গ্রহণ করে তারা নিম্নমানের বীজ যদি বিপণন করে থাকে, তার বিরুদ্ধে আমরা বীজ প্রত্যয়ন এজেন্সি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মাঠ পর্যায়ে বীজ যাচাই ও তদারকি অব্যাহত আছে বলে দাবি কৃষি কর্মকর্তার। আলুটা বের হওয়ার সাথে সাথে আমরা যাতে খাবার আলুটা যাতে বাজারে চলে যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তারপরে কিছু অসাধু ব্যবসায়ী লক্ষ্য করা যাচ্ছে যে তারা ওই খাবার আলুটাকে আবার বীজ আলু হিসেবে বিক্রির চেষ্টা করতেছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তাদের সাথে যোগাযোগ করছি। কৃষকরা বলছেন, প্রতারণা ঠেকাতে শুধু মৌসুমি অভিযান নয়, দরকার নিয়মিত মনিটরিং ও কঠোর নজরদারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।